দর্শক আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, ঠিক ভোররাত্রে থেকেই বৃষ্টিটা শুরু হয়েছিল। শুরু হয়ে টানা চলেছে 11টা পর্যন্ত। এখন প্রায় 12টা বাজে, কিন্তু আমি নামাজে যাব, বের হতে পারতেছি না। এটা আমার বাসা। এই যে আমার বাসার চতুর্দিকে পানি। আমার বাসার মোটর ডুবে গেছে। যে কত পানি, আমি যে নামবো সেই ভয়টা পাচ্ছি, কিভাবে নামবো। এখানে আমার মোটর আছে, মোটর ডুবে নেই ওইটা, বাট এদিকে মনে হয় ট্যাঙ্কি। আমার তো মনে হয় ট্যাঙ্কি যদি আমরা ট্যাঙ্কি ওয়াশ করতে হবে শিওর, কারণ ময়লা পানি ঢুকছে ট্যাঙ্কিতে, এই পানি খাওয়া যাবে না। মনে হয় ঢুকেছে। আকাশ এখন অনেক সুন্দর, প্রায় রৌদ্র উঠে উঠে ভাব, কিন্তু এখন তো যাবো, যে এখানে পানি। প্যান্টটা একটু গোটাই নিই, প্যান্টটা গোটায় উপরের দিকে উঠাচ্ছি, প্যান্ট গোটায় উপরের দিকে উঠাচ্ছি আমি, এই ভিজে যাতে না যাই। পানি অনেক বেশি এখানে। উঠাইলাম, প্লাস্টিকের চম্পল পায়ে দিয়েছি, এই যে বেরোচ্ছি। আমার সিঁড়ি থেকেই পানি, এই যে সিঁড়ি থেকেই পানি। এখন যেহেতু যেতেই হবে নামাজে, তাই পানিতেই নামতেছি। সমস্ত শহর ডুবে গেছে, নোংরা পানি যদিও, কিন্তু বের হতেই হবে। আমার গেট থেকেও পানি, এই যে আমার বাসাটা, গেট থেকেও পানি। পানি পানি পানি, প্রচুর পানি। যাচ্ছি নামাজে, আসলে পানিতে ভিজে সেই পানি, আমি প্রায় হাতের কাছাকাছি। আল্লাহ, সমস্ত এলাকা ডুবে গেছে 3-4 ঘন্টার বৃষ্টিতে, সমস্ত এলাকাই ডুবে গেছে। অনেক পানি। এই নামো নামো, নামাজ যাবো না? আরে আসো আসো, পানি দিয়ে যাই, আসো। আমরাই পানি পার হচ্ছি, কি যে একটা অবস্থা, সমস্ত এলাকায় ডুবে গেছে। এটা আমাদের গলি, আর সামনের এটা হচ্ছে রোকেয়া সরণি। এতে বের হয়েছে আমাদের গলি থেকে রোকেয়া সরণি। যে অবস্থা, কখনই পানি সরবে আল্লাহ জানে, বলতে পারেন যে সবাই এক একজনের অবস্থা দেয়। ভাই আমার ছবিটাই তুললেন, ভাই ভাই আপনি আমার ছবিটাই তুললেন। অবস্থা এই যে, হ্যাঁ
রোলবার গিয়ে আবার মোবাইল ফালায় না। মোবাইল পড়ে গেলে যে সমস্যা নেই, প্রচুর পানি প্রচুর, একদম আল্লাহ রিক্সা ডুবে গেছে, সেই দূরে, মানে মোট কথা পুরো এলাকায় ডুবে গেছে। তোমার ব্যবসার কি অবস্থা? হ্যাঁ, দারুণ, চাঙ্গে কই, কত সুন্দর ভ্যানগেল দিন নিয়ে যাচ্ছে, কখন ভাঙ্গে আল্লাহ জানে। আরে এখান কি কে একে কে? ব্যবসা কেমন চলছে? থাকার কথা না। আল্লাহ, সমস্ত এলাকা ডুবে গেছে, সমস্ত এলাকা। অনেক পানি কিন্তু মোটামুটি এখানেই যদি এতটুকু হয়, রুকেশ্বরণী তো পুরা ডুবছে। হ্যাঁ রমেশ সাহেব, রুকেশ্বরণী ডুবছে না পুরা? সবাই পানির তামসা দেখে যাচ্ছি, যে অবস্থা দেখে পাবলিকের। কি অবস্থা কিরে, তোর ব্যবসা কেমন? হ্যাঁ, তো আজকে আজকে কি অবস্থা কয়? একবারে খারাপ, সব ডুবে ওই গেছে পানিতে। ড্রাগন কত করে বেচোস? ড্রাগন আজকে মাত্র লাগাইছি 200 150। আজকে 150 লাগা, আর পেয়ারা লাগা 50। আজকে দেখবি যে সব গেছে গা, সব যাবে গা। আজকে বৃষ্টি অনেক বেশি হয়েছে। আরে জামান, হ্যাঁ কি অবস্থা, ব্যবসায় যাইতেছো? না, হসপিটালে যাই। কি আছে হসপিটালে ভর্তি না, কালকে দিয়া কি হয়েছে? সম্ভবত টাকা টাইফয়েড হয় কেমনে পোলা পাইনের? এই গান্ডা পানি খেয়ে এলাকার। মাইক লাগাও, মাইক লাগিয়ে ডাকতে হবে যে আসো ভাই, মাংস নিয়ে যাও। না, কারে রাখবো মাত্র। আহ, সব দোকানে মোটামুটি পানি উঠে গেছে। কিছুই করে নাই, জনজীবন পুরা বিপর্যস্ত হয়ে গেছে, সমস্ত রুকিয়া সরণি ডুবে গেছে। এই রুকিয়া সরণির দিকে যাচ্ছি। লাইট চলছে, তোমার কি অবস্থা? বুঝছি, তুমি বৃষ্টির মধ্যে পানির মধ্যে তোমার পা শুকনা, কেমনে আইলা তুমি? হ্যাঁ, কেন পয়সা দিচ্ছ কেন? এই যে আমিও তো সেম অবস্থায়, যে দেখো আমার আমি সামনে, তুমি বসো, আমি একটু ভিডিও।
বৃষ্টি নাই, বাট পানি তো কমতেছে না। তো কাইন্ডলি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক কমেন্ট করবেন, তাহলে আপনাদের উৎসাহ থেকে আমি ভিডিওটা আমার নতুন চ্যানেলটা সহযোগিতায় এগিয়ে নিয়ে যেতে হবে। সবাই বসে আছে, কেউ মসজিদে যাইতেছে, আমিও মসজিদে যাওয়ার জন্য বের হয়েছি। এই যে অবস্থা, সামনে কাজীপাড়া মেট্রো রেল স্টেশন। পানি দেয় ফুটপাতের মধ্যে সমস্ত দোকান অবশ্য বন্ধ আছে, দোকানগুলো এখন। পানি তো ফুটপাত ছাড়াই গেছে। কারণ হলো সুয়ারেজ লাইন সমস্ত ওভারফ্লো হয়ে গেছে। পুরো ঢাকা শহরে সুয়ারেজ লাইনগুলো ওভারফ্লো হয়ে গেছে। যে পরিমাণ পানি পাসিং হওয়া দরকার সেই পরিমাণ পানি পাসিং হইতে পারতেছে না, যার জন্য আশেপাশের পানিগুলো সবই রাস্তা দিয়ে নামতেছে। আশেপাশের পানিগুলো সব গ্যাসরণী আর ইয়ে দিয়ে নামতেছে, এই যে অনেকে দুর্ঘটনাও করতেছে। মানে ইব্রাহিমপুর, শেওড়াপাড়া, তারপর হইল পর পরে যা ফিরে লম্বো, তুই যাস।